তো ছাত্র চিন্তা করতেছি এত দামি জিনিস আল্লাহ আমার শেখাচ্ছে, আমি এক পারা দুই পারা মুখস্থ করেছি, এত দামি জিনিস এখন যাবার পথে হঠাৎ করে সাইকেলের ভিতরে ছিঁড়ে গেছে। মুসির কাছে নিয়ে বলতেছে ফেরতের একটু সই করে দেন তো। মুসিক ফিতেটা জুত করে দিয়েছে, দেওয়ার পরে বলতে টাকা দাও। ছাত্র এবার বুকে হাত বেঁধে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুসিবতে থামতাম, আমি তোর কাছে টাকা চাইছি, তুই বাউ বাউ করতেছিস কেন? টাকা ফেল। হুজুর যে বললো পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হইল কোরআন, ওসব বুঝিনি, 1 টাকা দেওয়ার দরকার 1 টাকা দিয়ে যায়। এখন জুতো রেখে হুজুরের কাছে বলে হুজুর আপনিও মিথ্যে কথা বলেন। হুজুর বলতেছে কেন? আপনি যে বলেন সবচেয়ে দামি, একটু জুতোর ভিতরে সই করেছি, সূরা বাকারা খানিকটা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তারপরে বলে টাকা দেয়। তাহলে দামি হইল কি করে? হুজুর বলতেছে বাজার একটু অপেক্ষা কর। হুজুর বাক্সটা খুললো, আলমারিটা খুলে একটা লোহার মতন একটা মার্বেল বাহির করলো। বাহির করে বলতেছে বাজান রে, দোকানে যা, বাজারে যা, বাজারে যাচাই বাছাই করবি, কিন্তু মার্বেলটা যেন বিক্রি করিস না, শুধু শুনিয়ে আসবি কে কত দাম বলে। মার্বেলটা নিয়ে ছাত্র 2 পাড়ার হাবেস তরকারির দোকানে যেয়ে বলতেছে ভাই এটা কিনবেন? তরকারির দোকান থেকে বলতেছে 100 গ্রাম হবে না, আর ওই 100 গ্রাম এমনি আমি পাও দেই, কি যদি পুঁই শাক নেন 100 গ্রাম ভাব দেবে না, আলু নিলেও একটু টান দেয়, ও আমার দরকার নেই, নিয়ে যা। দোকান চাইছে চাউলের দোকানে, চাউলের দোকানদারের কাছে বলছি কিনবেন? কাছে নাও 50 গ্রাম হবে, আমার 50 গ্রাম এমনি আমি ছাড়তেই নেবো না, চলে যায়। কামারের দোকানে গেছে বলতে ও তো শুরু হবে না, দাও হবে না, চলে যায়। ছাত্র চলে আসতেছে, হঠাৎ করে এক স্বর্ণকারের দোকান পড়েছে, স্বর্ণকারের কাছে গিয়ে বলতেছে ভাই এটা কি কিনবেন? স্বর্ণকার হাতে নিয়ে একটা ঘষা দিয়ে বলতেছে সর্বনাশ, তুই আমার কোলে আয়, এত দামি জিনিস কই পাইলি, কত টাকা তুই নিবি? ছেলে তখন বলতেছে তরকারি আওলা ছিল না, চাউল আওলা ছিল না, মুদি দোকানদার ছিল না, কামারও ছিল না, এত দাম দিতে নিতে চাইলো, তাহলে মনে হয় জিনিসটা ভালো। ছাত্র কয় বিক্রি হবে না, কয় কত লাখ নিবি শুধু বল। এবার ফিরে আসার পর ওস্তাদ বলতেছে কি হয়েছে? কয় হুজুর 5 দোকানে খুঁজলাম, 4 দোকানে ওনারা তারাই দিল, একটা লোক কদরের সঙ্গে দাম দিতে চাইলো, কিন্তু আমি দেই নাই, ফেরাই নিয়ে আসছি। হুজুর তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে, এই 5 জনের ভিতরে যেই সোনাটারে কিনেছে তার কাছে এই সোনার মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক না রে? ঠিক। এই কোরআন কিন্তু মুসির কাছে প্রিয় না, এই কোরআন কিন্তু সুদখোরের কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না রে? ঠিক। এই কোরআন যাদের জন্মের সমস্যা আছে তার কাছেও ভালো লাগবে না, যার বাবা ভালো, মা ভালো, যার রক্ত ভালো, যার জন্ম ভালো, তাদের কাছেই কেবল কোরআন ভালো লাগবে। বাজারে লোক আছে না নাই? এখনো বাজারে লোক আছে না নাই? এই লোকগুলো মুসলমান, আপনিও মুসলমান। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি আমি এসেছি কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক না? ঠিক। আর ওদের কি হলো যারা কোরআন বাদ দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে? ওদের কি হলো যারা দোকানে বসে আছে? তাহলে বোঝা গেল ওরা হলো মুদিখানার দোকানদার, ওরা হলো কামার, ওরা হলো চাউলওয়ালা, ওরা হলো তরকারিওয়ালা। আর এখানে যারা আছে এরা সব স্বর্ণকার, এরা পবিত্র কোরআন বুঝেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এখন আপনারা যারা বুঝেছেন তারা কি আমার ফেলাই রেখে আপনারা চলে যাবেন? তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত শেষ, আয়াতগুলোর কথা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব, ময়দান ছেড়ে চলে যাব। আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও।
এখন সেই সরল সঠিক পথগুলো কি আমি আজকে সেটাই বলবো। আমরা প্রতি নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে চালাও, সেই সরল সঠিক পথটা কি সেটাই আজকের আলোচনার বিষয়। আরেকটা জিনিস বলি, তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা আসমানি কিতাব সঠিক না বেঠিক? এই সঠিক কিতাবের ভিতরে 10টা আমলের কথা বলা হয়েছে, কোরআনেও সেই 10টা আমলের কথা বলা হয়েছে। এই 10টা আমল যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সেটা আমি কোরআন দিয়ে আপনাদের বোঝাতে চাই। আপনারা কি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখান, জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আমার আপনার হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন আবার অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলে আসুন। আমি আপনাদের সামনে সূরা আল আনাম 151, 152, 153 এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনআম 151, 152, 153 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত তিনটির পরে কথা হবে। আল্লাহ আমাদের আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা দেওয়ার আগে কর্তৃপক্ষ বললেন মাহফিল করে উদ্বৃত্ত টাকাটা কাদের পিছনে ব্যয় করা হবে? গরিব, অসহায়, দুস্থ, তারপর অসহায় মানুষের পিছনে ব্যয় হবে। আমি 1 টাকা দিলে সেই 1 টাকা দিয়ে একটা সিগারেট কিনতে পারি। তাও এখন হয় না। বোঝা একটা এন্তাজ বিড়ির দাম কত? তাই এন্তাজ বিড়ি খায় কারা? হ্যাঁ, আজিজ বিড়ি। আজিজ বিড়ির দাম কত? 20 টাকা প্যাকেট। এক প্যাকেট কয়টা থাকে? 25টা। তাহলে 25 প্রায় ওই 1 টাকার একটু কম। 1 টাকায় একটা আজিজ বিড়ি হয়, 1 টাকায় একটা আজিজ বিড়ি হয়। ওই 1 টাকা দিয়ে আজিজ বিড়ি কিনে খাবে। কিন্তু ওই লোকটার যদি 200 টাকা দেওয়া হয় তাহলে অন্তত একটা কম দামের লুঙ্গি কিনতে পারবে। এখন আমার 200 টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমার 1 টাকা আছে, আপনার 1 টাকা, আমার 1 টাকা, মুরব্বির 1 টাকা, ভাইয়ের 1 টাকা, বোনের 1 টাকা, সব মিলে 200 টাকা যদি একজনকে দেওয়া হয়, সে একটা কি কিনবে? একটা লুঙ্গি কিনবে। একজন মায়েরা যদি 500 টাকা দেওয়া হয়, ঈদের সময় একটা শাড়ি কাপড় কিনবে। আমি 500 টাকা একসঙ্গে দিতে পারবো না। ওই 500 টাকা দিয়ে সে হয়তো কি বলে ফুল কিনবে, অথবা সে অন্য কাজ করবে, সে কিনতে পারবে না। এই জন্য এই অসহায় লোকদের সাহায্য করার জন্য কর্তৃপক্ষ আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা 50, 100, 200 টাকা দিবেন, এক জায়গায় করে দেওয়া হবে, একটা গরিব মানুষের সহযোগিতা করা যাবে। এই জন্য আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে একটা সংগঠন করেছিলেন, নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে নবী সমাজের কাছে পরিচিত অর্জন করেছিলেন। সকলের কাছে পরিচয় ছিল গরিব অসহায় সাহায্য করা মানে হিলফুল ফুজুলের সহযোগিতা করা। এই জন্য আজকের এই মাহফিলে আমরা দান থেকে কেউ বিরত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য সকলের কাছে দাবি করবো, কোরআনের জন্য 20টা, 30টা, 40টা, 50টা, 100 টাকা কি দেওয়া যাবে? আচ্ছা, কাদের কাদের পকেটে টাকা আছে তারা একটা হাত তোলেন তো। কাদের কাদের পকেটে টাকা আছে? যদি টাকা থাকার পরে হাত না তোলেন, কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী নেবে। তার ভিতরে একটা হচ্ছে হাত। হাতের বলবে যে তুই বল তোর পকেটে টাকা ছিল না ছিল না। তখন হাত পাল্লা টাকা ছিল, তার দেওয়ার পয়সা তুলিনি। এবার সবাই তোলেন যে 1 টাকা থেকে শুরু করে 500, 1000, 2000, 5000, 10,000 কার পকেটে টাকা আছে? আল্লাহ সবাইকে কবুল করবে। এখন আপনার সব যদি দান করেন তাহলে স্ত্রী আবার খেপে যেতে পারে। এই জন্য ওই টাকার থেকে কিছু অংশ 50 টাকা নিচে আনবো না, ওপরে জেজাবাড়ি যাবো দিয়ে আমি মূল আলোচনা চলে যাব। যদি মনে করেন হুজুর আছে মাত্র 50টা দেবো, গিয়া রাখবো কি? 20 টাকা দেন, 30 টাকা দেন, 40 টাকা দেন। আবার কিছু কিছু মনে করতেছেন হুজুর 500 টাকা নিয়ত করে আসলাম দেবো, আপনি 50 টাকা জানেন কেন? তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহকে দায়ী হয়ে যাবো না? এই জন্য যারা 500 টাকা দেওয়ার নিয়ত করেছেন তারা দেবেন, যারা 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন তারা দেবেন, যারা 50,000 টাকা নিয়ত করেছেন তারাও দেবেন। যদি মনে করেন হুজুর আমি একটা 50 লাখ দেবো, তাও আমি ফিরে দেবো না,
আল্লাহ সবাইকে কবুল করুক। দেন সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন, হাত দেন, কারণ হাত দেন, বের করে দেখেন, বের করে দেখেন, বের করেন, বের করেন, সবাই বের করেন। এই ছেলে বসুন। প্রতিবন্ধী একটা লোক, এই ছেলে প্রতিবন্ধী যদি 50 টাকা দেয় আর আপনি যদি 50 টাকার কম দেন, ফেরেশতা কিন্তু দেখতে চান ছেলেরা তোমরা ভিডিও করে রাখবা। জি সবাই মিলে বের করেন, সবাই মিলে বের করে, ওই যে ছেলেরা গেছে দিয়ে দেন, ভাই দেন, মাশাআল্লাহ 500 টাকা। ভাই তারা উপরে আসেন, দেন সবাই মিলে দেন, সবাই মিলে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেওয়ার পরে আমরা মূল আলোচনা চলে যাবো। দেন সবাই দেন, সবাই দেন, পিছনে দেন। 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতন একজন লোক হবে না ভাই? 5,000 10,000 মতন দেওয়ার লোক কেউ নেই। 5,000 10,000 5,000 10,000 দেওয়ার মতন কেউ নাই। আল্লাহ